অবশেষে অমৃতসরের গোল্ডেন টেম্পলের কাছাকাছি একটি হোটেল নিয়েছি, গুরু কৃপা গেস্ট হাউস হোটেলটির নাম। সেখানে আমরা উঠেছি। এই হচ্ছে গুরু কৃপা হোটেলের রিসেপশন। মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির রুম রয়েছে এখানে। রুম চার্জ একদম স্বল্প মূল্যের। এসি ডবল বেডের রুম আছে 700 টাকা করে, নন এসি 600 টাকা। আর ইনি হচ্ছেন এই প্রপার্টির মানে দায়িত্বে রয়েছেন। भैया आपका होटल का क्या नाम है? गुरु कृपा गेस्ट हाउस। इधर में बंगाल से पीपल आया था, तो आपका रूम रेट क्या पड़ेगा? 700 रुपया एसी का और 600 रुपया नॉन एसी का। बंगाली लोग हैं। बहुत बंगाली लोग आए थे। ये होटल का सीजन कौन सा टाइम है? सीजन हमारा अप्रैल मई जून, वो 3 महीने सीजन। वैसे तो पूरा साल ही चलता है। बंगाली लोग के लिए क्या मैसेज क्या है आपका? बंगाली लोग बहुत बढ़िया हैं, सभी लोग बहुत बढ़िया हैं। बंगाली लोग बहुत अच्छे आदमी हैं, सभी बंगाली हमारे पास जितने आज तक आए बहुत अच्छे आदमी। हम अपने परमात्मा को हाजिर नाजिर जान के कहते हैं बंगाली लोग हैं। ये तो पता चल गया, देश में अच्छे लोग हैं तो बंगाली। থ্যাংক ইউ। এই হচ্ছে যে গেস্ট হাউস, গুরু কৃপা গেস্ট হাউস। আর এই গেস্ট হাউসেই আমরা উঠেছি। এই গুরু কৃপা গেস্ট হাউসের লোকেশন একদম গোল্ডেন টেম্পলের কাছাকাছি, এবং এখান থেকে মার্কেট বা খাবার যে সমস্ত স্টল বা দোকান সেগুলো খুব কাছাকাছি। এবং সবথেকে ভালো লেগেছে যে সব কিছু হাতের একদম কাছে যদি পেতে হয় তাহলে এই হোটেল বা এই যে প্রপার্টি আছে এই প্রপার্টিতে অবশ্যই আসতে হবে। ঘড়িতে প্রায় 11টা বাজতে চললো। এখন রেস্টুরেন্টে চলে এসেছি। কিছুই খাওয়া হয়নি দুপুরে সেই মতো ট্রেনে, তাই তন্দুরি রুটি আর হচ্ছে কড়াই পনির অর্ডার করেছি। দেখা যাক টেস্ট কেমন হয় দেখি। আজ প্রথম দিন অমৃতসরের হোটেলেতে খাবার খেলে বুঝতে পারবো কীরকম হয়, তোমাদেরও জানাবো। হোটেলের একদম সামনেই একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, খাওয়া হয়ে গেল। এখানে এটা পাঞ্জাবি ধাবা। রুটি ছাড়া সেরকমভাবে কিছু খাবার পাওয়া যায় না। বিভিন্ন টাইপের রুটি, তার সঙ্গে হচ্ছে পনিরের বিভিন্ন আইটেম, এই নিয়ে এদের এই রেস্টুরেন্টটি চলে। খাবারের কোয়ালিটি মোটামুটি, খুব একটা যে ভালো সেটাও বলা যাবে না, খুব খারাপও না। তার মধ্যে আজকের রাত, অনেক রাতটা হয়ে গেছে, খাবারের পর্ব সারতে হলো। আপাতত এরপর রেস্ট, তারপর কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গোল্ডেন যে টেম্পল আছে সেই টেম্পল সহ এই গোটা অমৃতসর জুড়ে যেসব দর্শনীয় বা দ্রষ্টব্য স্থানগুলো আছে সেগুলো তোমাদের করে দেখাবো। গুড মর্নিং। আজ অমৃতসর ট্যুরের আমাদের প্রথম দিন। গতকালকে রাত্রে ট্রেন লেট করার জন্য অনেক রাত্রিতে অমৃতসর এসে পৌঁছেছিলাম। তারপরে নিশ্চয়ই তোমরা দেখেছো খাওয়া দাওয়া অনেক দেরি হয়েছে, রেস্টুরেন্টে খাবার ঠিকঠাক পাওয়া যায়নি। তারপরে রাতের গোল্ডেন টেম্পলের সৌন্দর্য দেখার জন্য ছুটে গিয়েছিলাম মন্দির চত্বরে। অনেক রাত্রিতে রুমে ফিরেছিলাম, রেস্ট খুব একটা পাইনি। তার মধ্যেই নির্ধারিত সময়ে আমাদের আবার আজ সকালেই বেরিয়ে যেতে হয়েছে। এই অমৃতসরের আজকের সারাদিন ট্যুর যা প্ল্যান রয়েছে সেই নির্ধারিত প্ল্যান অনুযায়ী আমাদের ঘোরার জন্য এখন বেরিয়েছি। গোল্ডেন টেম্পলে যাব আমরা। টেম্পল গতকালকে রাত্রে বন্ধ হয়ে গেছিলো, আজকে টেম্পল খুলবে, সেখানে আমরা দর্শন করব এবং মন্দির চত্বর জুড়ে আমরা ঘুরে বেড়াবো আর তোমাদের সঙ্গে সব কিছু সেটা শেয়ার করব। এই রাস্তা সোজা চলে গিয়েছে অমৃতসরের গোল্ডেন টেম্পলের একদম গেটের কাছ পর্যন্ত। বিশেষ করে
যেই দিকে নোঙ্গর রয়েছে সেই নোঙ্গরের সামনের গেট অবধি এই রাস্তা চলে গিয়েছে। চলো তোমাদের দেখাই সামনে গিয়ে। চলে এসেছি একদম নোঙ্গর যে গেট রয়েছে গোল্ডেন টেম্পলে, সেই নোঙ্গর গেটের সামনে। এখানে লঙ্গর চলছে দিন রাত 24 ঘন্টায়। এই অমৃতসরের স্বর্ণ মন্দিরে প্রবেশ করতে হলে প্রত্যেককেই মাথায় এই যে দেখতে পাচ্ছ এইরকমভাবে রুমাল বেঁধে প্রবেশ করতে হবে। তো বাইরে থেকে রুমাল নিয়ে নিলাম, 20 টাকা করে পড়লো। এখানে যদিও ফ্রিতে রুমাল দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু সেটা প্রত্যেকেই ব্যবহার করছে এবং আবার নিয়ে এসে একটা নির্দিষ্ট পাত্রে রেখে দিচ্ছে। আমি বাইরে থেকে কিনে নিলাম। সকাল থেকেই যথারীতি ভিড় শুরু হয়ে গেছে, প্রচুর মানুষের সমাগম এই গোল্ডেন টেম্পল দর্শন করার জন্য। আর এই হচ্ছে এন্ট্রান্সের গেট। সামনে জুতো রাখার জন্য স্টল রয়েছে, সেই স্টলে জুতো রাখতে হবে। জুতো রাখার জন্য কোনো চার্জ এখানে পড়ছে না। জুতো রেখে ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে জুতো রাখার হচ্ছে জায়গা রয়েছে, ওখানে জুতো খুলে আবার এসে এই মেন গেট দিয়ে স্বর্ণ মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। জুতো রেখে দিই, তারপরে প্রবেশ করব। চলে এসেছি একদম মন্দিরের গেটের পাশেই রয়েছে জুতো রাখার জায়গা, নিঃশুল্ক, কোনো রকম চার্জ দিতে হচ্ছে না। এখানে জুতো রাখবো, তারপর ভেতরে প্রবেশ করব। ওই দেখা যাচ্ছে দূরে জুতো রাখার জন্য শুজ হাউস। আর এখানেই হচ্ছে সকলেই যারা আসছে তারা সবাই এখানে জুতো জমা দিচ্ছে। আমরাও জুতো জমা দেব, তারপর মন্দিরে প্রবেশ করব। জুতো জমা দেওয়া হয়ে গেছে, এরপর আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে চলেছি। তোমাদের দেখাবো অমৃতসরের গোল্ডেন টেম্পলের ভিউ এবং গোল্ডেন টেম্পলের চারিদিকের পরিবেশ সহ যা দেখার আছে সেগুলো, যা আমি দেখব তোমাদের সাথেও সেটাই শেয়ার করব। প্রথম দর্শন অমৃতসরের স্বর্ণ মন্দির। এই গোল্ডেন টেম্পলের চারি সাইডে একটি জলের ধারা রয়েছে, ঠিক চারিদিকে জলের মাঝখানে হচ্ছে এই গোল্ডেন টেম্পলটি। আমরা এই জলের ধারার চারিদিকটায় ঘোরার জন্য সুন্দরভাবে ফ্লোর বাঁধানো আছে, সেইখানে আমরা ঘুরছি এবং দেখছি, তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। এইভাবে ফ্লোর বানানো আছে, এর মাধ্যমে হচ্ছে প্রচুর মানুষজন এখানে হাঁটাহাঁটি করে যাচ্ছে। স্বর্ণ মন্দিরের দর্শন শেষ হয়ে গেল। মোটামুটি ভেতরে ফটো তোলা বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। পুরোটাই ঘুরলাম, খুব সুন্দর লাগলো। লঙ্গর এখানে সবসময় চালু আছে, লঙ্গরে চা খেলাম, সাথে ব্রেড দিয়েছিল। দুপুরের খাবারও চালু হয়ে গেছে, রুটি, চাল, মানে আমাদের যেটা ভাত বলা হয়, এবং তার সঙ্গে ডাল, অন্যান্য জিনিস রয়েছে। খুব ভালো লাগলো। অবশ্যই অমৃতসর এলে এই স্বর্ণ মন্দির তোমরা দর্শন করবে। মন্দিরের দর্শন শেষ করে জুতো রাখার কাউন্টার থেকে জুতো নিয়ে এরপর বেরিয়ে পড়লাম অমৃতসর গোল্ডেন টেম্পলের পাশ থেকে।
এরপর যাব হচ্ছে ঐতিহাসিক প্রসিদ্ধ জালিয়ানওয়ালাবাগ দেখার জন্য। নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই জানেন যে এর একটা ইতিহাস রয়েছে। সেই ইতিহাস একটা তৎকালীন সময়ের খুব গুরুত্বপূর্ণ অনেক কিছু স্মৃতিকে বহন করে চলেছে আজও। সেই জালিয়ানওয়ালাবাগের দেখব এবং তোমাদের প্রত্যেকের সঙ্গে সেটা শেয়ার করব, দেখতে থাকো। গোল্ডেন টেম্পল দর্শনের পর জুতো রাখার জন্য যে কাউন্টার, সেখান থেকে জুতো সংগ্রহ করে বেরিয়ে পড়লাম। এরপরে যাব জালিয়ানওয়ালাবাগ। জালিয়ানওয়ালাবাগে কি দেখার আছে চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি।